চারিদিকে থই থই পানি। পানির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কচুরিপানার স্তূপ। সাদামাটা দৃষ্টিতে কচুরিপানা মনে হলেও আদতে অবয়বটি কবরের উপরে গজিয়ে ওঠা লতাগুল্ম আর ঘাসের। স্থানীয়দের ভাষ্যমতে এভাবেই জোয়ারের টানে 40 বছর ধরে ভাসছে কবরটি, ভাটায় মিলিয়ে যায় মাটিতে। এ নিয়ে এলাকায় প্রচলিত আছে নানা কথাও। কবরটি ঘিরে গ্রামবাসীর কৌতূহলের যেন শেষ নেই। কবরটির আশেপাশের কবরগুলো পানিতে মিলিয়ে গেলেও এই কবরটি এখনও অক্ষত রয়ে গেছে। কেউ কেউ তার কারণ খোঁজার চেষ্টা করছে, কেউ বা এ ঘটনাকে অলৌকিক বলছেন। রহস্য ঘেরা কবরটি নীলফামারীর কিশোরগঞ্জের ছিট রাজীব সরকারপাড়া গ্রামের তিস্তার প্রধান সেচ খালে অবস্থিত, যার কবর ঘিরে এলাকাবাসীর মনে এত প্রশ্ন জন্ম হয়েছে। তিনি ছিলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা দেবারউদ্দিন হাজী। ওই এলাকায় দানশীল ও ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা বলছেন, শত বছর আগে পায়ে হেঁটে হজ করেছিলেন দেবারউদ্দিন হাজী। যাওয়ার আগে প্রায় 84 একর জমি দান করে গেছেন। হজ থেকে আসার পর তার মৃত্যু হয়। 1984 সালে তিস্তা প্রধান সেচ খাল খননের জন্য কবরস্থানটি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। কাজ চলাকালে সবকটি কবর সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তবে ওই কবরটি সরাতে গেলে ড্রেজার মেশিন নষ্ট হয়ে যায় বলে জানান স্থানীয়রা। একাধিকবার চেষ্টা করেও কবরটি সরানো যায়নি। পরে পাশ থেকে মাটি সরিয়ে কবরটি অক্ষত রাখা হয়। তখন থেকে এলাকাবাসীর ধারণা ছিল তিস্তা খালের পানিতে কবরটি বিলীন হয়ে যাবে, কিন্তু 40 বছর ধরে পানিতে ভাসলেও তা বিলীন হয়নি। এমনকি তিস্তা ক্যানেলের পানি ছাড়া হলেও তা ভেসে থাকছে। নীলফামারী প্রতিনিধি মারুফ হোসেন লিওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।